বৃহস্পতিবার রাতে রাজবাড়ী সদর উপজেলার বাণীবহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ মিয়া বাজার থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় তার উপর অতর্কিত হামলা চালায় কয়েকজন দুর্বৃত্ত। এক পর্যায়ে লতিফ মিয়াকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি চালিয়ে পালিয়ে যায় তারা। চিৎকার শুনে আশপাশের মানুষ ছুটে গিয়ে তাকে উদ্ধার করে। পরে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় তার। আব্দুল লতিফের এবার ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করার কথা ছিল। গুলি করছে, 6টা গুলি করছে, একটা তেলের ট্যাঙ্কিতে লাগছে, আর 5টা শরীরে লাগছে। আমরা চাই সুষ্ঠু তদন্ত এবং ওনার যাতে বিচারটা আমরা পাই। এখন কি ডাকে কাহারা কেমন কি হয়েছে এটা তো আমরা দেখি নাই। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। এই হত্যাকাণ্ড কে বা কাহারা ঘটিয়েছে আমরা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এটা খতিয়ে দেখছি এবং দুষ্কৃতিকারীদের গ্রেপ্তারের জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করছি। মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জারমিট্টা ইউনিয়নে নৌকার প্রতীকের কর্মীর বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এতে টিনশেড ঘরের ভেতরে থাকা মোটরসাইকেল এবং 2টি গবাদি পশু মারা যায়। এদিকে শেরপুরে 2 ইউপি সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন 10 জন। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ।